প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগুণ খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনারী সেন্টার। তবে পুরাতন মালদহে উঠে এলো এক ভিন্ন ছবি। এলাকায় নেই কোনো শিশু আলয়ের ব্যবস্থা, যার ফলে পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদে শিশুরা। পুরাতন মালদহ ব্লকের ভাবক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়া গ্রামের পরিবারের সংখ্যা প্রায় 50টির কাছাকাছি। আদিবাসী অধ্যুষিত এবং প্রত্যন্ত এলাকা, অর্থাৎ পুরাতন মালদহ ব্লকের শেষ প্রান্ত এই গ্রামে, অপর প্রান্তে গাজল ব্লক। আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা তো রয়েছেই, তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনারী সেন্টারের। কারণ এই গ্রামের শিশুদের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনেরও বেশি। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত, সাথে প্রসূতি মা ও গর্ভবতী মহিলারাও বঞ্চিত। এদিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি, এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি শিশু আলয় অর্থাৎ অঙ্গনারী সেন্টার নতুন করে তৈরি করা হয়। কারণ এই গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে অন্যান্য অঙ্গনারী সেন্টার। সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারে না, নানান সমস্যার সম্মুখীন পড়তে হয়। তাই আমাদের দাবি, আমাদের এই আদিবাসী গ্রামের যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনারী সেন্টার বা ICDS কেন্দ্র গড়ে তোলা হয়। যদিও এই বিষয়ে পুরাতন মালদহ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই গ্রামের অভিযোগ ইতিমধ্যে পেয়েছি, কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। সেই জায়গায় আদৌ অঙ্গনারী সেন্টার গড়ে তোলা যাবে কিনা তা নিয়ে আমরা ইতিমধ্যে নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাবো। সেন্টার আইসিডিএস সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টের, যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে। সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না। আমরা আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানের বেনিফিশিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো, যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটা নতুন। আমরাও দেখবো খতিয়ে সমর্মিতার সাথে যদি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং জেলাকে আমি এই প্রপোজালটা পাঠাবো। উত্তর মালকুড়া গ্রামে আমার ICDS নাই। আমাদের ছোট বাচ্চারা খিচুড়ি খেতে পারে না বা ডেলিভারি লোক কিছু পায় না। এটার জন্য সমস্যা, আমার এই সমস্যা যেন সমাধান হয়, এই কারণে আমরা এটা দাবি করছি। আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে মোটামুটি 50-60টা ঘর আছে, তো বাচ্চারা খেতে পায় না। এটাই হলো আমাদের সমস্যা। এটা নিয়ে আমরা সমস্যা ICDS এর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি। অর্থাৎ আমার এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। কি দাবি থাকছে এখন? আমার দাবি থাকছে ICDS এর। সুবিধা হয়েছে কিরকম? আমাদের যে গর্ভবতী মায়েরা আছে কি না, সেটা খাওয়ার আমরা পাই, সেগুলোও পাচ্ছি না। আমাদের ছোট ছোট শিশুরা আছে, ওরা খাওয়া পাচ্ছে না। কিছু কিছু লেখাপড়া শিখবে, তাও পাচ্ছে না। আমরা অনেক আদিবাসী আছি, শুধু এই মালকুড়া, উত্তর মালকুড়া গ্রামে আছি। অনেকটা বাড়ি আছে, 50-60টা বাড়ি আছে। আর শিশুরা অনেক আছে, 35টা ছোট। আর 6 বছরে ফের ছোট থেকে 0 থেকে 6 বছর অবধি আরও অনেকটা আছে। ছোটো ছোটো শিশুরা তো 35টার মতন হবে, তাও ওই খেতে পায় না। আর 2-2.5 কিলোমিটার সেন্টার আছে অঙ্গনারী, ICDS সেন্টার। যেতে অসুবিধা হয়, রাস্তাও ভালো নয়, এমন কি অত দূর। আর আমাদের এখানে অনেকে অসুবিধা পড়তে হয়, এই গ্রামে মোট 40-45-50 ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু ICDS সেন্টার নেই। কত টাকা অসুবিধা পড়তে হয়? সেন্টার বলতে কতটা অসুবিধা বলতে, এই যে আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট 0 থেকে 6 বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? আমাদের গ্রাম তো আদিবাসী গ্রাম, আমরা আদিবাসী বলে তো আমরা অবহেলিত। কি দাবি থাকছে সরকারের কাছে? সরকার কাছে এটাই দাবি থাকছে, যাতে মালকুড়াতে আমাদের খুব সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের ছেলে পেলেরা, মেয়েরা আমাদের এখান থেকে কোনো জায়গায় দূরে যেতে পারে না। আমাদের উত্তর মালকুড়াতে আমাদের সেন্টার করার খুব আমাদের করলে ভালো হবে। ওদের জন্য আমরা একটা দাবি রাখছি, সরকারের কাছে আমরা একটু দাবি রাখছি ওটার জন্য। একটু গর্ভবতীরা দূরে যেতে পারে না, অনেক অসুবিধা। ছোট ছোট শিশুরা, বাচ্চারা কাম কাজ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না। কাছে আমার উত্তর মালকুড়া হলে নিয়ে যেতে পারতো, ওখান থেকে অঙ্গনারী থাকলে খুব সুবিধা। এটার জন্য আমরা জানতে চাইছি, আমরা
সরকার কাছে দাবি রাখছি আমরা এইটুকু দিয়ে আমরা প্রশাসনকে চিঠি। অসুবিধা বলতে কি আমাদের অনেক অসুবিধা, মানে কি তো গর্ভবতী মা থেকে নিয়ে 0 থেকে 6 বছর মানে পর্যন্ত শিশু যারা আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে, ওরা তো আইসিডিএস সেন্টারের মানে পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য, সেটা তো এটা আমরা কিন্তু পাচ্ছি না। এখান থেকে মানে এই গ্রামে আছে কিন্তু 2.5 কিলোমিটার মতন দূরে যেতে, তো আমরা সেটা নিতে যেতে পারি না। অনেকে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা পাঠাতে মানে পারছি না, অনেকে দূর হচ্ছে। কতটা অসুবিধা হয়? অসুবিধা নিয়ে তো রাস্তাঘাট খারাপ, এটা তো বাচ্চাগুলোকে দূরে অনেক, তো এটা তো আমরা একলাই পাঠাই না, আর আমরাও অনেক অসুবিধা পাওয়ার উচিত কিন্তু পাই না। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।